সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বসে আছি আমাদের বহুল আলোচিত ইসামতি নদীর তীরে। এই ইসামতি নদীটি খননের জন্য সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রায় 1550 কোটি টাকা বাজেট এসেছে এই ইসামতি নদী খনন প্রক্রিয়াতে। ইসামতি নদী নিয়ে আমি কয়েকদিন আগে একটা নেগেটিভ ভিডিও দিয়েছিলাম, মানে নদীটি কাটার ফলে আমাদের কী কী সমস্যা হলো আমাদের এলাকাবাসীর, সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে কিছু পজিটিভ কথা বলতে চাই। এই নদীটা কিন্তু একদম মৃত অবস্থায় ছিল। আমি কয়েকদিন আগে ইসামতি নদী নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন, ভাই এটা কি নদী নাকি পুকুর? তো এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি নদী নাকি পুকুর? হয়তোবা ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে, আপনাদেরকে যে পাড়টা দেখাচ্ছি আমি, এই পাড়টা কিন্তু প্রায় 30 থেকে 40 ফিট গভীর। এখানে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু এটা অনেকটাই গভীর, যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এটা কিন্তু পানি আসার পরে অনেক বড় দেখা যাবে, ঠিক আছে? এইটা কিন্তু এই পার থেকে ওই পারের দূরত্ব, মানে আমি এখন যেই পারে বসে আছি এই পার থেকে ওই যে পারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পারের দূরত্ব হচ্ছে প্রায় 160 ফিট, ঠিক আছে? তার মানে দূরত্ব একদমও কম না। আগে যে নদীটা ছিল, এটা ছিল এইটার অর্ধেকেরও কম, ঠিক আছে? তো পানি সারা বছর আবদ্ধ অবস্থায় থাকতো, কচুরিপানায় ভরপুর ছিল এই নদী। বাস্তবিক অর্থে এই এলাকাবাসীর কোনো কাজেই লাগতো না। তো এই নদীটা এখন এই যে আপনি যেদিকে দেখাচ্ছি আমি, এদিকে হচ্ছে আপনার পাবনা শহর, এদিকে দিয়ে গেলে পাবনা শহর, আর এদিক দিয়ে গেলে আপনার পাবনার গুরুত্বপূর্ণ অঞ্চল বেড়া, সাথিয়া, আতাইকুলা, এই অঞ্চলটা। এই দিকে গিয়ে গেলে আপনি পাবেন হচ্ছে যমুনা নদী, মানে এই নদীটা যমুনা নদীর সাথে ওখানে মিলবে। এবং পাবনা শহরের দিকে যেদিকে দেখালাম, এদিকে আছে পদ্মা নদী। তো এই পদ্মা নদীর সাথে যমুনা নদী যখন মিলবে ইসামতি নদীর মাধ্যমে, তখন কিন্তু এই নদীটার একটা যৌবন ফিরে পাবে। আমরা আমার বাবাদের কাছে গল্প শুনতাম যে এইখানে আগে অনেক বড় বড় লঞ্চ স্টিমার চলতো। যদিও এখন হয়তো খুব বড় লঞ্চ স্টিমার চলবে না, কিন্তু তারপরেও আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ইসামতি নদী খননটা আসলে খুবই দরকার ছিল। কিছু পজিটিভ দিকের কথা বলি। ধরেন, আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা তো হবেই, এছাড়া আমাদের পানির অভাবটা দূর হয়ে যাবে। আমাদের চাষাবাদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাবো। এছাড়া এখানে কিন্তু নদীর মাছ হয়তো খুব দ্রুতই পাওয়া যাবে। যখন পদ্মা এবং যমুনার নদী এখানে এসে মিলিত হবে, তখন আমরা নদীর মাছ এখান থেকে সংগ্রহ করতে পারবো। এছাড়া পাবনা শহরের সৌন্দর্য বর্ধনে আসলে ইসামতি নদী খনন খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জেনে খুশি হবেন, পাবনা শহরের দুই পাশে এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এই যে পাড়, এইখানে একটা রাস্তা হবে দুই পাশেই, ঠিক আছে? পাবনা পৌরসভার মধ্যে যতটুকু এরিয়া, ওই এরিয়ার মধ্যে দুই পাশে পার হবে। পার হওয়ার পরে দুই পাশে রেলিং হবে, ঠিক আছে? তো পার্কের মতো আপনারা জিয়া উদ্যান বা হচ্ছে ওইটাকে কি বলে, ধানমন্ডি লেক, ওই 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 দিকে গেলে দেখতে পারবেন যে লেকের দুই পাশে অনেক সুন্দর রাস্তা, তাই না? তো পাবনা পৌরসভার অঞ্চলের মধ্যে এই নদীর দুই পাশে এরকম সুন্দর রাস্তা হবে, যেখানে পাবনা শহরের বিনোদন কেন্দ্রের একটা জায়গা তৈরি হবে। এখানে মানুষ বিকেলবেলা হাঁটতে পারবে, সকালবেলা হাঁটতে পারবে, বাচ্চাদের নিয়ে এসে একটু খেলাধুলা করতে পারবে। এটা আসলে আমাদের পাবনা শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হিসেবে কাজ করবে। কেননা পাবনা শহরে কিন্তু সেরকম, দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আসলে গ্রামে থাকলে এই দৃশ্যগুলো দেখার জন্যই আসলে গ্রাম মনে হয় আমাদেরকে এত টানে, ঠিক আছে? আমরা যারা গ্রামে বড় হয়েছি, এই গ্রামের সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি ইনশাল্লাহ গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো পাবনার ভিতরে নদীটা যতটুকু যাবে, তো দুই পাশে এরকম রাস্তা হবে, ঠিক আছে? এছাড়া নদীর মধ্যে হয়তো ছোট ছোট স্পিড বোট চালানো হবে, যেটা আসলে বাচ্চাদেরকে আনন্দ দিবে, মানুষকে আনন্দিত করবে, ঠিক আছে? মানে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। তো আমরা আশা করছি খুব দ্রুতই নদীর কাজটা শেষ হয়ে যাবে এবং আমাদের অঞ্চলের ইসামতি নদীটি আবার প্রাণ ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইসামতি নদীর তীরে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।